নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে আবারও হাজির হলাম আরেকটি রসমালাইয়ের রেসিপি নিয়ে। এমনিতেই রসমালাই খুবই সুস্বাদু হয়, আর যদি পাকা আম দিয়ে বানানো হয় তাহলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে ছানা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 কেজি লিকুইড গরুর দুধ। এবার দুধটাকে একটু জাল করে ফুটিয়ে নেব। দুধটা বেশি সময় ধরে ফুটাবো না, জাস্ট একবার উতল আসলেই গ্যাস অফ করে দেব। দুধটা উতলে এসছে, এবার গ্যাস অফ করে দিয়ে দুধটা ঠান্ডা করে নেব। দুধটা ফুটানো অবস্থায় ছানা কাটালে ছানা কখনোই ভালো হয় না। দুধটা জাল করে একটু উতলে গ্যাস অফ করে দিয়ে তারপরে 2-3 মিনিট মতো দুধটা ঠান্ডা করে নিতে হবে। দুধটা একেবারে ঠান্ডা করা যাবে না, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। যেহেতু আমি টক দই দিয়ে ছানাটা কাটাবো, তাই আমি এখানে 400 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দুধের মধ্যে দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। যতক্ষণ না ছানাতে পরিণত হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। আর ভালো ছানার জন্য দুধটা অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে। যখন ছানা আলাদা হয়ে এইভাবে জল বেরিয়ে যাবে তখন বুঝতে হবে ছানাটা রেডি হয়ে গেছে। তবে জলটা একেবারে সবুজ করা যাবে না, তাহলে ছানা ভালো হবে না। এবার ছানাটা ছেঁকে নেব। তার জন্য এখানে একটি পাত্র নিয়েছি। এই পাত্রের উপরে একটা সুতির কাপড় দিয়ে এর উপরে ছানাটা ঢেলে দেব। এবার এই ছানার জলটা ফেলে দিয়ে নর্মাল জল দিয়ে ছানাটা ধুয়ে নেব, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে না। আর গরম অবস্থায় রেখে দিলে ছানাটা শক্ত হয়ে যাবে আর মিষ্টি ভালো হবে না। এবার হালকা হাতে চেপে ছানা থেকে জলটা বার করে নেব। খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে ছানাটা ড্রাই হয়ে যাবে। চেপে জল বার না করে যদি এইভাবে 1-1.5 ঘন্টা মতো ছানাটা ঝুলিয়ে রাখা হয়, তাহলে ছানার ভেতরে যে অবশিষ্ট জলটা আছে সেটা ভালোভাবে ঝরে যাবে। এবার শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ চিনি, পরিমাণে 300 গ্রাম মতো আছে। আর এই চিনির কাপ মেপেই দেব 4 কাপ জল। এবার চিনিটা গলিয়ে নিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। আর শিরা জাল হতে হতে ছানা মেখে ছানা থেকে মিষ্টি শেপ দিয়ে নেব। এখানে 200 গ্রাম মতো ছানা হয়েছে। এবার এই ছানার দলাটা ভেঙে ছানাটা মেখে নেব। ছানা পারফেক্ট এবং সফট হলে ছানা বেশি সময় ধরে মাখতে হয় না, 4-5 মিনিট মতো মেখে নিলেই হয়ে যায়। আর যদি ছানা শক্ত হয়ে যায় তাহলে বেশি সময় ধরে মাখার কারণে ছানা থেকে ফ্যাট বেরিয়ে যায় আর মিষ্টিও ভালো হয় না। 4 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মিষ্টিগুলো ভেঙে যাবে না আর মিষ্টির গাটা খুবই স্মুথ হবে। কর্নফ্লাওয়ার দিয়ে আরও 1 মিনিট মতো মেখে ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ছানা মাখা হয়ে গেছে। এবার ছানার ডো থেকে অল্প একটু ডো নিয়ে হাতের তালুতে করে এইভাবে গোল করে তারপরে হালকা একটু লম্বা করে দেব। যেহেতু রসমালাইয়ের মিষ্টি ছোট সাইজের হয়, তাই আমি ছোট সাইজ করে এইভাবে একটু লম্বাটে করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন। একইভাবে সব মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো বানিয়ে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এদিকে শিরাটা 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। আর মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার সময় গ্যাস হাই হিটে রেখে তবেই মিষ্টিগুলোকে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে 15 মিনিট জাল করে নেব। হাই হিটে 15 মিনিট মিষ্টিগুলোকে জাল করে নিয়ে এবার আলতো হাতে একটু নাড়িয়ে দেব। এবার আরও 10 মিনিট মতো হাই হিটে মিষ্টিগুলোকে জাল করে নেব। আরও 10 মিনিট জাল করে নেওয়ার পর আবারও একটু আলতো হাতে নাড়িয়ে দেব।
মিষ্টিগুলো হতে আমার 25 মিনিট মতো সময় লেগেছে। মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা একটা মিষ্টি জলের মধ্যে দিয়ে দেখব। দেখুন মিষ্টিটা জলের নিচে ডুবে গেছে, তার মানে মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যদি মিষ্টিটা জলের উপরে ভেসে থাকে তাহলে মিষ্টিগুলোকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এবার গ্যাস অফ করে দিয়ে এই মিষ্টির মধ্যে 1 কাপ ঠান্ডা জল দিয়ে দেব। যেহেতু স্পঞ্জি মিষ্টির ক্ষেত্রে ঠান্ডা জল দিলে মিষ্টির স্পঞ্জি ভাবটা খুব ভালো হয়। আবারও আলতো হাতে একটু নাড়িয়ে নিয়ে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব। যেহেতু পাকা আমের রসমালাই বানাচ্ছি, গ্যাসে কড়াই বসিয়ে 1 বাটি আমের পাল্প কড়াইয়ের মধ্যে দিয়ে আমের পাল্পটাকে একটু জাল করে নেব। আমের পাল্পটা জাল করার সময় গ্যাস মিডিয়াম টু লোতে রেখে তবে আমের পাল্পটা জাল করে নিতে হবে, নইলে কড়াইতে লেগে আমের পাল্পটা পুড়ে যাবে। আর আমের পাল্পটা একেবারে শুকিয়ে ফেলা যাবে না, হালকা একটু ঘন হলেই আমের পাল্পটা নামিয়ে নিতে হবে। আমের পাল্প রেডি হয়ে গেছে, এবার মালাই তৈরি করে নেব। মালাই তৈরি করার জন্য এখানে নিয়েছি 1/2 লিটার আমুল তাজা লিকুইড দুধ। দুধটা দিয়ে মিডিয়াম গ্যাসে অনবরত নেড়ে জাল করে শুকিয়ে নেব। দুধ অনেকটাই শুকিয়ে গেছে, এবার এর মধ্যে 4 চামচ চিনি দিয়ে দেব। তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনি দিয়ে দুধটা আবারও অনবরত নেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। 1/2 লিটার দুধকে জাল করে অর্ধেক করে নিয়েছি। এবার গ্যাস অফ করে দিয়ে দুধটা ঠান্ডা করে নেব। হালকা উষ্ণ গরম অবস্থাতেই আমের পাল্পটা এই দুধের মধ্যে দিয়ে দেব। দুধ গরম অবস্থায় আমের পাল্প দিলে দুধটা ফেটে যেতে পারে, তাই দুধটা অবশ্যই ঠান্ডা করে নিয়ে তবেই আমের পাল্পটা দিতে হবে। আমের পাল্পটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। আমের পাল্পটা দুধের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে, এবার একটি পাত্রে নামিয়ে নেব। মিষ্টিগুলোকে 2 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার মিষ্টিগুলো থেকে চেপে শিরাটা বার করে নেব। আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর স্পঞ্জি হয়েছে। মিষ্টিগুলো থেকে শিরা চেপে বার করে নিয়ে এই মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব। এবার চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে ডুবিয়ে দেব। এবার মালাইয়ের মধ্যে 2 ঘন্টা মতো মিষ্টিগুলোকে রেখে দেব। এতে করে মিষ্টির ভেতরে মালাইটা ভালোভাবে ঢুকে যাবে। আপনারা চাইলে ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন। 2 ঘন্টা রাখার পর এবার মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব। এবার এই মিষ্টির উপরে দিয়ে দেব সামান্য একটু কাঠবাদাম কুচি। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এই পাকা আমের রসমালাইটা খেতে যে কতটা টেস্টি হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।